ঈশান কিষান তেরা কেয়া কেনা। ফিন অ্যালেন, মন থেকে চেয়েছিলাম রান করুক ফিন অ্যালেন, কিন্তু ম্যাচটা যেন জিতুক ভারত। সঙ্গে সূর্যকুমার যাদবের অসাধারণ ইনিংস, হার্দিক পান্ডিয়ার ক্যামিও, সব কিছু ডিটেলস থাকবে আজকের ভিডিওতে বন্ধুরা। তো গতকালে যে ম্যাচটা হয়েছিল ফিফথ টি20 ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড, সেই ম্যাচের সমস্ত আপডেটস পাওয়ার জন্য বন্ধুরা আজকের ভিডিওটা আপনারা অবশ্যই দেখতে থাকুন। ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দেবেন। তো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিওর মূল টপিক। দেখুন, টপিকটা তো এটাই থাকবে, ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়া। কারণ অ্যাজ এ ইন্ডিয়ান ফ্যান আমরা চেয়েছিলাম লাস্ট ডান্স অন দ্য ফ্লোর, অর্থাৎ বিগ ওয়ার্ল্ড কাপ কামিং আপ, তার আগে লাস্ট ম্যাচ ছিল ইন্ডিয়া নিউজিল্যান্ডের। ফোর্থ ম্যাচের এক্সপেরিমেন্টের পরে ফিফথ ম্যাচে অ্যাজ এক্সপেক্টেড ইন্ডিয়া কিন্তু তার প্রপার 11 নামিয়েছিল। মানে এই 11টাই মোটামুটি এক্সপেক্ট করা যাচ্ছে ইন্ডিয়া কিন্তু ওয়ার্ল্ড কাপে ট্রাই করতে চলেছে। মেবি তিলক বর্মা আসছে কিনা সেটা একটু ডিপেন্ড করবে, তবে তিলক বর্মা যদি নাও থাকে, তার কিন্তু যে রিপ্লেসমেন্ট বাঁহাতি ঈশান কিষান, আবারও বলছি ঈশান তেরা কেয়া খেয় না, দেখিয়ে দিল কেন ঈশান কিষানকে ইন্ডিয়ান সিলেক্টররা এইবারের ওয়ার্ল্ড কাপে সুযোগ দিচ্ছে। কোনো যে ভুল করেনি সেটা কিন্তু বারবার প্রমাণ করেছে। গত একটা ম্যাচে 80+ রান করেছিল, কিন্তু আজকে সব ছাপিয়ে গেল। 43 বলে 103 রান, ভাবা যায়? 43 বলে 103 রান, 240 স্ট্রাইক রেট। এই ঈশান কিষান একটা সময় বিসিসিআইয়ের কন্ট্রাক্টে ছিল না। অসাধারণ। বারবার বলে আসি, নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য কিন্তু তোমরা যে খাতে কাজ করো সেখানেই তোমাকে প্রমাণ করতে হবে, কথায় নয় কর্মে। ব্যাট হাতে দেখিয়ে দিল ঈশান কিষান যে কোন জাতের প্লেয়ার। অসাধারণ ঈশান কিষান। মানে কোথা ছিল ঈশান কিষান? একটা সময়ে স্কোয়াডে তো দূরের কথা, ইন্ডিয়ান টিমে ভাবা হচ্ছিল না। আর আজকে ইন্ডিয়ার টি20 ওয়ার্ল্ড কাপ দলের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মোস্ট প্রবাবলি যে ইনিংস খেললো তাতে ধরেই নেওয়া যায় প্লেয়িং 11 প্রথম ম্যাচে অবভিয়াসলি সুযোগ পাচ্ছে ঈশান কিষান। ম্যাচে যদি একটু ফিরে আসি, বলতে হয় ইন্ডিয়া অ্যাজ এ এক্সপেরিমেন্ট করেছিল, টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। জেনারেলি ডিউ পড়ার জন্য যে দল টসে জিতে ফিল্ডিং নেয়, কিন্তু আজকে ইন্ডিয়া কিন্তু আবারও নিজেকে একটু প্রেশারে রাখতে চেয়েছিল, তাই টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। সঞ্জু স্যামসন লাগাতার 5টা ম্যাচে ফ্লপ। তিরুবন্তপুরমে ম্যাচ হয়েছিল, সূর্যকুমার টসের সময় বলেছিল ডোন্ট ওয়ারি তিরুবন্তপুরম, সঞ্জু ইজ প্লেয়িং। বাট তিরুবন্তপুরমের দর্শকদের কিন্তু সঞ্জু হতাশ করলো। আবারও একটা অফসাইডের বল লেগ সাইড মারতে গিয়ে কিন্তু ধরা পড়ে গেল। পরপর 5টা ম্যাচে ফ্লপ। তবুও হোপফুল, সঞ্জু জাস্ট ওয়ান ইনিংস অ্যাওয়ে ফ্রম কামিং ব্যাক ইন ফর্ম। অন্য ওপেনার অভিষেক শর্মা ভালো শুরু করলেও কিন্তু লোকি ফার্গুসনের পেসের কাছে কিন্তু আটকে যায়, আউট হয়ে যায় খুব তাড়াতাড়ি। তারপরে নাবে ঈশান কিষান, অসাধারণ ব্যাটিং, 43 বলে 103। কিন্তু প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট ক্যাপ্টেন সূর্যকুমার যাদব দেখিয়ে দিল কেন তাকে টি20 ক্রিকেটের বর্তমান মিস্টার 360 ডিগ্রি বলা হয়। টি20 ক্রিকেটের মোস্ট প্রবাবলি বেস্ট ব্যাটসম্যান ইন কারেন্ট সিনারিও সূর্যকুমার যাদব। 30 বলে 63 রান, ক্যাপ্টেন সুলভ ইনিংস, ম্যান অফ দ্য টুর্নামেন্ট। সঙ্গে ক্যামিও দ্য কুম্ফু পান্ডিয়া, 17 বলে 42 রান। এই হার্দিক পান্ডিয়া কিন্তু লোয়ার মিডল অর্ডারে যথেষ্ট ভরসা দিচ্ছে। শিবম দুবে, রিঙ্কু সিং তাণ্ডব দেখাচ্ছে, তাণ্ডব। ইন্ডিয়া 271 রানে পৌঁছালো। তারপরে আমি যেটা চেয়েছিলাম অ্যাজ এ কেকেআর ফ্যান, আমাদের ফিন অ্যালেন নয়নের মণি এই ম্যাচে প্রত্যাবর্তন করছে নিউজিল্যান্ডের হয়ে, যেন এই ম্যাচে দুরন্ত একটা পারফরমেন্স করে। বাট দিল তো হয় হিন্দুস্তানি, যেন ইন্ডিয়া জয়লাভ করে। আর পুরো পিকচার পারফেক্ট সিনারিও, যা যা চেয়েছিলাম ভগবান হয়তো তাই তাই দিল। ফিন অ্যালেন 38 বলে 80 রান, 6-6টা হিউজ সিক্স। ইন্ডিয়ান পিচে কীরকম খেলে সেই নিয়ে একটা বিশাল আগ্রহ ছিল দর্শকদের মনে। দেখিয়ে দিল কেকেআর ম্যানেজমেন্ট কিন্তু ভুল করেনি ফিন অ্যালেনকে নিয়ে। আর ইটস এ স্টিল ডিল, 2 কোটি টাকা বেস্ট প্রাইজে তুলে নেওয়া। এই ফিন অ্যালেন কিন্তু কেকেআরের হয়ে এবারে ইডেন গার্ডেন্সে তাণ্ডব মাচাবে, সেটা কিন্তু যার সময়ের অপেক্ষা। তবে একটা সময় কিন্তু ভয় পাইয়ে দিয়েছিল ফিন অ্যালেন, ম্যাচটা বের করে তো দেবে না। বাট তখনও ভাবছিলাম 271 হিউজ রান। ঠিক তেমনই হলো, ফিন অ্যালেন দেখালো কি করতে পারে।
রচিন রবীন্দ্র সামান্য তাকে সাপোর্ট করলো। আজকের ম্যাচটা দেখুন, পরপর যে তিনটে প্লেয়ার ছিল, টিম সেইফার্ট, ফিন অ্যালেন, রচিন রবীন্দ্র, তিনজনই কিন্তু কেকেআরের প্লেয়ার। তাই চাইছিলাম যেন এই প্লেয়ারগুলো ভালো করুক, বাট ম্যাচটা যেন ইন্ডিয়া জিতুক, বিশেষ করে ফিন অ্যালেন ভালো খেললো, কিন্তু তারপরে তাসের ঘরের মতো ভেঙে পড়লো ইনিংস। ইন্ডিয়া জয়লাভ করলো, মোস্ট অ্যাওয়েটেড জয়। 4-1 এই কিউইদের বিরুদ্ধে সিরিজ জয় কিন্তু কোনো অংশে কম নয়। আর কিন্তু হাতে বেশি সময় নেই, ওয়ার্ল্ড কাপ খুব শীঘ্রই। তার আগে লাস্ট প্রিপারেশন, আগামী 4 তারিখ ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা ওয়ার্ম আপ ম্যাচ, তারপরেই কিন্তু শুরু হয়ে যাবে দ্য বিগ ওয়ার্ল্ড কাপ। আজ পর্যন্ত কোনো দেশ কিন্তু পারেনি টাইটেল ডিফেন্ড করতে, পারবে কি ইন্ডিয়া? তার আগে অবশ্যই বন্ধুরা আপনারা বলুন আজকের ম্যাচটা কীরকম এনজয় করলেন, ঈশান কিষানের ইনিংস কীরকম লাগলো, ক্যাপ্টেন সুরিয়া ইজ ব্যাক। আর যদি আপনি কেকেআর ফ্যান হয়ে থাকেন তো ফিন অ্যালেনের ব্যাটিংটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা জানাবেন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, আগামী দিনে আবার কোনো নতুন ভিডিও আসছে। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দেবেন, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। ধন্যবাদ, নমস্কার।